গণতন্ত্র তো আমরা সবাই জানি। গণতন্ত্র কি আসে পারে? গণতন্ত্রটাকে একটু বুঝি, গণতন্ত্র কারে কয়? এক ইউনিভার্সিটির মধ্যে প্রত্যেকদিন টিফিনের সময় সিঙ্গারা দিত। সকল ছাত্রছাত্রীদের সিঙ্গারা দিত। এখন সিঙ্গারা দিত যে এর মধ্যে ধরেন ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে সিঙ্গারা ২০ জনে পছন্দ করত। তাদের কথা হলো, হ্যাঁ, সিঙ্গারা ঠিক আছে, সিঙ্গারা হলে আমাদের কোনো অসুবিধা হয় না। তো বাকি ৮০ জন কি করলো? বাকি ৮০ জন সিঙ্গারা পছন্দ না, ওরা কি করলো? ওই আ ব ক্যান্টিনের ম্যানেজার বরাবর বা হলের যিনি দায়িত্ব আছেন তার বরাবর আবেদন করলো যে, আমরা টিফিনের সময় সিঙ্গারা খাবো না, আমাদের সিঙ্গারা পছন্দ হয় না। সবাই সই নিল। ওই ২০ জন সহকারে সবাই সই দিল। তখন ক্যান্টিন ম্যানেজার কি করলো, আচ্ছা ঠিক আছে, তো সবাই যেহেতু সিঙ্গারা পছন্দ হয় না, এখানে একটা ভোটাভুটি হয়ে যাক, ভোটাভুটির ব্যবস্থা করি। যেই দিকে ভোট বেশি পড়বো, যে আইটেমের মধ্যে সেই আইটেমটাই দুপুরবেলা সবার নাস্তা বা টিফিনের সময় দেওয়া হইব। তো যেই কথা সেই কাজ, ভোটের ব্যবস্থা করা হইলো। তো ভোট শুরু হইলো, ভোট হয়ে গেল। ভোট হওয়ার পরে এর মধ্যে কিন্তু ২০ জনই সিঙ্গারা পছন্দ করে। বাকি ৮০ জন সিঙ্গারা পছন্দ করে না। এদের মধ্যে কেউ সিঙ্গারা, কেউ এটা, কেউ সেটা পছন্দ করে। তখন ভোটের সময় দেখা গেছে ২০ জন সিঙ্গারা পছন্দ করে, ওই ২০ জন সিঙ্গারার মধ্যে ভোট দিছে, সিঙ্গারাই থাকুক টিফিনের সময় নাস্তা। আর বাকি ৮০ জনের সময় ৮০ জনের মধ্যে ধরেন ১৮ জনে দিল সমুসার মধ্যে ভোট। তারপরে ১৬ জনে দিল আপনার এই ধরেন এই পরোটার মধ্যে ভোট। তারপরে বাকি ১৫ জনের মধ্যে দিল। এরকম করেই ১০ জন, ৫ জন, ৬০ জন এভাবে করেই বিভিন্ন জনে বিভিন্নটার মধ্যে ভোট দিল। তো ভোট দেওয়ার পরে দেখা গেল যে ২০ টা ভোট সর্বোচ্চ সংখ্যক পড়ছে এটা সিঙ্গারার মধ্যেই পড়ছে। ওই যে ২০ জনের সিঙ্গারা পছন্দ করতো তাদের কথা হলো, না, সিঙ্গারা দেখ, যে আমাদের যেভাবে আছে এভাবে চলুক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আন্দোলনটা করা হইলো, তখন আন্দোলন করার সময় কিন্তু ৮০ জনই সিঙ্গারার বিরুদ্ধে ছিল। আর ভোট যখন হইলো তখন কিন্তু সিঙ্গারার মধ্যে ২০ টা ভোট পড়লো। আর অন্যান্য কিছুর মধ্যে ১৮ টা, ১৬ টা, ৫ টা, ৪ টা, ১২ টা এভাবে ভোট পড়লো। এখন একটা জিনিস নিয়ে যখন আন্দোলন হয় তখন ৮০% মানুষ একটা জিনিসের পক্ষে আন্দোলন করে, কিন্তু সেটার পক্ষে বিভিন্ন রকম মতামত থাকতে পারে, মতামত থাকে। আর ২০ জন মানুষের মতামত কিন্তু এক হয়ে যায়। তখন ওই ২০ জন কিন্তু ৮০ জনের সাথে আন্দোলনে পারে না বা কথাবার্তায় পারে না। তখন ৮০ জনের জোর হয়ে যায় বেশি। যদি আপনি ভোটাভুটিতে যান তাহলে ৮০ জনে কিন্তু ভাগাভাগি হয়ে যাবে, এরকম ৫ জন ৭ জন করে। তখন ওই ২০ জনের সাপোর্টটাই বেশি থাকবে, ২০ জনের দলটাই ভারী থাকবে যদি আপনি ভোটাভুটিতে যান। গণতান্ত্রিক সিস্টেম যেটা আরকি। তো এইভাবে আপনি বুঝবেন সমাজের মধ্যে যারা কম সংখ্যক আছে কিন্তু একতাবদ্ধ আছে। ওই ২০ জন কিন্তু একতাবদ্ধ ছিল। একতাবদ্ধ থাইকা ৮০ জনের কিন্তু ওরা ফেল করায় দিছে। এভাবে সমাজের মধ্যে কিছু দুষ্ট চক্র আছে। ওরা একতাবদ্ধ থাকে, অল্প সংখ্যক মানুষ। একতাবদ্ধ থাইকা বাকি যে ৮০ জন আছে, ৮০ জনরে ওরা জিম্মি করে ফেলায়, ব্ল্যাকমেইল করে ফেলায়। ৮০ জনের মধ্যে কিন্তু ওরা ডিভাইডেড তৈরি করে দেয়। ৮০ জনের মধ্যে ওরা কান পড়া পড়ায় দেয় যে, তোমরা সিঙ্গারা পছন্দ করি না, তোমরা ডাইল পুরি পছন্দ করো, তোমরা বেল পুরি পছন্দ করো। কেউ শিখাই দেয় তোমরা এটা পছন্দ করো, ওটা। ওই ২০ জনের মধ্যে কিন্তু একতাবোধ আছে। আমাদের সমাজের মধ্যে এই ২০ জন মানুষ, অল্প সংখ্যক মানুষ, এরা হলো সমাজের, আপনি নাড়া বলতে পারেন গ্রামের ভাষায়, শহরের ভাষায় এদেরকে যেভাবে বলেন, আপনি টাউট বলেন, বাটপার বলেন, এই ২০ জন কিন্তু নষ্ট মানুষ। আর এই ২০ জনের সংখ্যা কিন্তু ১০০ জনের মধ্যে খুব কম, মাত্র ২০ জন। বাকি ৮০ জন কিন্তু একই। ওই ৮০ জনের চিন্তা ভাবনাটারে এই ২০ জনে একতাবদ্ধ থাকে, টাউট তো। এরা এদের সফলতাটা হাসিল করে নেয়, অর্জন করে নেয়। আর এটারই কিন্তু গণতন্ত্রের প্রক্রিয়াজাতকরণ রূপ দেওয়া হয় বর্তমান সমাজের মধ্যে, বর্তমান বিশ্বে, বর্তমান দুনিয়ায়, আধুনিক বিশ্বে যাই। কিন্তু আপনাকে চিন্তা করতে হইব ৮০ জন আর ২০ জন কিন্তু। বুঝলে অনেক কিছু আছে এই কথাটার মধ্যে, এই গল্পটার মধ্যে। না বুঝলে কিছু নাই। বুঝলে বহুভাবে এই গল্পটারে আপনি মোরাল অফ দ্য স্টোরি বোঝান যায়। কিন্তু ওইভাবে আপনি যেভাবে বুঝে নেন সেভাবে আপনি এটার একটা রেজাল্ট পাইবেন, ফলাফল পাইবেন। সুতরাং ২০ জন থেকে সাবধান। ২০ জন কিন্তু একতাবদ্ধ, ২০ জন কিন্তু টাউট। আর ৮০ জন কিন্তু আপনারা সাদাসিধা মানুষ। চিন্তা করতেছেন দিয়া দিই, যে এক জায়গায় ভোট দিয়ে দিই। কিন্তু ৮০ জনের ভোট যখন ভাগ হয়ে যায় তখন ২০ জন একতাবদ্ধ থাকে, ২০ জন শক্ত হয়ে যায়। আর ওই ২০ জন আপনাদের উপর রাজত্ব করে, আপনার উপর রাজত্ব কায়েম করবে।